ফাঁসি আটকা যায় একটা উপায়, যদি তিনি অসুস্থ হয়, পেটে বাচ্চা যদি আসে, তাহলেই তেনার ফাঁসি হবে না। কথা কেমন বুঝাতে পারতেছি আপনাদের? গতকালকে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে। কথা বলেন না কেন? কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হয়েছে। এখন তার ফাঁসি অনেকে বলতেছে আপিল করবে। ফাঁসি আটকানো যায় না? ফাঁসি আটকা যায় একটা উপায়, যদি তিনি অসুস্থ হয়, পেটে বাচ্চা যদি আসে, তাহলেই তেনার ফাঁসি হবে না। কথা কেমন বুঝাতে পারতেছি আপনাদের? তবে আওয়ামী লীগের ভাইরা এটাই চায় ফাঁসি হবে না, তবে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। পাপ বাপকেও ছাড়ে না, ঠিক না ঠিক? কি বেজার হইতেছেন? শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে, ভারত আটকাইতে পারে, বাংলাদেশের আর কেউ আটকাইতে পারবে না। যদি উনি অসুস্থ হয়, পেটে যদি বাচ্চা আসে, তাহলেই বাংলাদেশের সংবিধানে হলো তার ফাঁসি দেওয়া হবে না। পেটে বাচ্চা, অসুস্থ মানুষ বাচ্চা হয়ে গেলে এরপরে দেখা যাবে কি করা যাবে, তাহলেই ফাঁসি আটকাই যেতে পারে। তাছাড়া বাংলাদেশে তার ফাঁসি আজ না হোক কাল হবেই হবে। এই ফাঁসি কেউ আটকাইতে পারবে না, কারণ লক্ষ লক্ষ মায়ের বুক সে খালি করেছে, হাজার হাজার আমার ছাত্র যুবকদেরকে গুলি করে হত্যা করেছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। বাংলার মানুষ গতকালকে মিষ্টি বিতরণ করেছে, ঠিক না বেঠে? আপনারা যারা ঠিক বললেন না, আপনারা তাদের দলের লোক। ঠিক বললেন না? আমরা যারা স্বৈরাচারী হবে তাদের ফাঁসি আমরা চাই। যারা এই জমিনে আলেমদেরকে মারবে, নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে ঢুকাবে, তাদের বিচার আমরা চাই। চাই কিনা মুসলমান? কারা কারা চান একটু হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর। আমার ভাইরা, খারাপ লাগতে পারে আপনাদের কথাগুলি, এটাই হলো পৃথিবীর নিয়ম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। যেদিন আপনার বাসরাত, সেদিন আপনার ফাঁসি রায়। বান্দির কালকে বিবাহের দিন ছিল, কালকে ফাঁসি রায় হয়েছে। কোরআনের পাখিদেরকে মেরেছে, হত্যা করেছেন। আল্লাহ তাআলা এই জমিনে ওপেনলি বিচার করেছে। সারা পৃথিবীর মিডিয়াগুলো তাকায় তাকায় দেখেছে আর বলেছে আসলে ফাঁসি কি হবে? আসলে এই ফাঁসি কেউ আটকাইতে পারবে না। দুনিয়াতে ফাঁসি হবে, আখিরাতেও ফাঁসি হবে, কারণ যারা মানুষের কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম বিদায় করতে চেয়েছিল, মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিল, কওমিয়া মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয়, এই কথা বলেছিল। বলেন মাদ্রাসা বাড়ছে না কমছে? বাড়তেই থাকবে। এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে? এই মাদ্রাসার পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন সুবুল মানে পথ, সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করে দিলাম। নামাজ আদায় করো, জান্নাতে যাবা। কোরআনের সমাজ চালু করো, জান্নাতে যাবা, কোনো বাধা নাই। এই জমিনে যদি কোরআনের আসমাত কায়েম হয়ে যায়, আর কোনো স্বৈরাচার তৈরি হবে না, আর কোনো আলেমদেরকে কোরআনের রাজনীতি করার জন্য জীবন দিতে হবে না। এই জমিনে কোরআনের রাজ কায়েম যারা করবে তারাও জান্নাতে চলে যাবে। কোরআনের কথা বলতে যাইয়া যারা জীবন দিবে, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন।
আল্লাহ বলে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না, তারা হলো শহীদ। এই জমিনে যারা দিন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে আমরা বিশ্বাস করি তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ বলে জান্নাতি জাহান্নামী দুই দলে সমান না। দামি হলো তারা, জান্নাতি হলো যারা কোরআনের পক্ষে থাকে, যারা জান্নাতি হলো তারা মাদ্রাসার পক্ষে থাকে, যারা জান্নাতি হবে তারা। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পর কোরআনের পক্ষে থেকেছিল, নবীকে নেতা মেনেছে, এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নয়, হযরত উমর 10 বছর ক্ষমতার চেয়ার চালাইছেন, ক্ষমতা চালাইছেন কোরআন দিয়ে। 10টা বছর একটা বিড়াল পানি পান না করে মারা যায় নাই, একমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে। ঠিক না ভাই? ঠিক বলেন। আমার বাংলাদেশেও যদি কোরআনের রাজপথ কায়েম হয়ে যায়, সংসদে যদি কোরআন পাস হয়, পার্লামেন্ট চালু হয়ে যায়, এই জমিনে আর কোনোদিন আমার মা আমার বোন ধর্ষিত কখনো হবে না। কোরআন কারো উপর জুলুম করে না। এক জিনাকার মহিলা 20 বছর জিনা করেছেন। জিনা করাবার পর উমরের কাছে আসছেন, আমিরুল মুমিনিন উমর, আমি 20 বছর ধরে জিনা করেছি, আমার বিচার করেন। উমর বলে, কেন এখনো দাঁড়ায় আছো? আমার তরবারিটা নিয়ে আয়। হযরত উমর খোলা তরবারি বাইর করছে, জিনাকার মহিলাকে কল্লাটা আলাদা করে দিবে। হযরত আলী বলে, দাঁড়ান, মনে হয় মহিলার পেটে বাচ্চা, মনে হয় মহিলা অসুস্থ। মহিলা বলে, উমর আমার পেটে 7 মাসের বাচ্চা। হযরত আলী বলে, মহিলা অন্যায় করেছে, জিনা করেছে, পাপ করেছে, মহিলার পেটের বাচ্চা কিন্তু পাপ করে না। এই জন্য একটু আগে বললাম পেটে বাচ্চা থাকলে ফাঁসি নাও হতে পারে। হযরত ওমর বলে, আলী ভাই, লাউলা আলিউল্লাহ লাকা উমর, ওয়ালি তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম। কারণ মহিলা অন্যায় করেছে, মহিলার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই। ওই মায়ের সাথে দুধের বাচ্চাকেও যদি মেরে ফেলতাম, আল্লাহর আদালতে বলো আমি কি জবাব দিতাম? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলেন, সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। কার পিছনে দৌড়াইছেন, কার পিছনে চায়ের জন্য স্লোগান দিছেন, সব হিসাব আল্লাহ একা একা নিবেন। আল্লাহ পাক বলেন, মানুষ সাবধান, সময়টাকে তোমরা কাজে লাগাও, কোরআনের পক্ষে থাকো, আমি আল্লাহর নামের স্লোগান দাও, এই স্লোগানে বরকত তুমিও পাবা, আমি আল্লাহর নামের বরকত ঘোষণা হবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, উমর ডাক দিয়া বলে, মা তোমার পেটে বাচ্চা? বলে হ্যাঁ। আলী বলে, বাড়িতে চলে যান, বাচ্চা যখন গর্ভপাত হবে দুনিয়াতে আসবে, তারপরে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআনের বিধান। এই জমিনে যদি কোনো সমস্যা হয়, সব সমস্যার সমাধানগুলো কোরআন দেয়া দিবে আলেমেরা, ইমামেরা। ঠিক না বে ঠিক? বলেন, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। আল্লাহ বলে, সাহাবায়ে কেরাম, ও নবীজি, সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলেম ওলামাদেরকে বলেন, এমন কোন সমস্যার সমাধান নাই যে আমি আল্লাহ আমার কোরআনে দেই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয় আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। বলেন মারহাবা। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? সবাই বলেন। আপনাদের জন্য এই মাদ্রাসা গৌরব।
2 তালা দেখেছিলাম, 5 তালা করেছেন, আল্লাহ চাইলে 6 তালা হয়ে যাবে। মুহতামিমের জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয়, নবীজির হাদিসের দাস দেওয়া হয়, আল্লাহর কসম সেই